ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যারা কারাগারে ফাঁসি দিয়ে হত্যা করেছে, কারাগারে তিলে তিলে হত্যা করেছে, শহীদ করেছে, আমির হামজা, মামুনুল হক, আরো অনেক শায়েখ ওলামা একরামকে কারাগারে বন্দী করে নির্যাতন করেছে। মহান আল্লাহ তাআলার আসমান থেকে ফয়সালা হয়ে গেছে, 5ই আগস্ট আল্লাহ তাআলা ক্ষমতা থেকে তাদের বিদায় করে দিয়েছেন। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আজ মুক্ত স্বাধীন বাংলাদেশে স্বস্তির নিঃশ্বাস ফেলে আমরা আজকে পবিত্র কোরআনের তাফসীর করার সুযোগ পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আপনারাই বলুন, যদি ওই ফ্যাসিবাদী অত্যাচারী শাসকরা আজ ক্ষমতায় থাকতো, ওই 5ই আগস্টের বিপ্লব যদি না হতো, আমি গোলাম পরোয়ারের সভাপতিত্বে আর আমির হামজার উপস্থিতিতে এখানে মাহফিল হবে একথা ঘোষণা করলে কি মাহফিল হতে দিত? আপনি সেই আল্লাহর শুকরিয়া আদায় করব না? মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। 3 দিন সুস্থভাবে মাহফিল হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা বিশিষ্ট ইসলামিক স্কলার ডক্টর প্রফেসর আফম খালিদ সাহেব এসে মূল্যবান বক্তব্য রেখে গেছেন। আমাদের মাওলানা আবুল কালাম আজাদ বাশার সাহেব এসছেন। আজকে আবুল কালাম আজাদ সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ ওলামায়ে কেরাম মূল্যবান বক্তব্য রেখেছেন। আমরা আজকের এই মাহফিলে আল্লাহর এত সব নেয়ামত, এত সব করুণার জন্য আল্লাহর কাছে সিজদাবনত হচ্ছি। আল্লাহ, তোমার দরবারে আমাদের শুকরিয়া তুমি কবুল করো, যে হাফেজিয়া মাদ্রাসা কোরআনের খিদমতের ওসিলায় এই হাজার লক্ষ মানুষ আজকে চতুর্দিকে এই মাহফিল শোনার সুযোগ পেল। কোরআনের এই প্রতিষ্ঠান করার জন্য তিলে তিলে 65 বছর আগে যারা শ্রম দিয়ে জমি দিয়ে এই মাদ্রাসা করেছিলেন, অনেকে ইন্তেকাল করে মাদ্রাসার পাশে তারা ঘুমিয়ে আছেন, অনেকে জীবিত আছেন, অনেকে অসুস্থ আছেন। আল্লাহ, যারা চলে গেছেন তাদেরকে তুমি এই কোরআনের ওসিলায় জান্নাতুল ফেরদাউস নসিব করো। যারা এই কোরআনের খেদমতের সাথে এখনো লিপ্ত আছেন, অর্থ দিচ্ছেন, অনেক সুদী আছেন, আমাদের বলে না, ডাউল চাউল পাঠায় দেয়, টনকে টন অর্থ দেয়, টাকা দেয়। আমরা নতুন ক্যাম্পাসের জন্য লক্ষ লক্ষ টাকার জমি খরিদ করছি, সরকারি কোনো টাকা আমরা পাই না, সব জনগণের টাকা। শুনলেন মাসে 10 লক্ষ টাকা ব্যয় হয় এই মাদ্রাসার বেতন আর অনুষ্ঠান পরিচালনা করতে, একটা টাকা সরকার আমাদের দেয় না। বরং এতিমদের যে টাকা ছিল গত 15 বছরের ফ্যাসিবাদী সরকার সেই এতিমদের ক্যাপিটেশন গ্রান্ট বাতিল করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের কোনো আফসোস নেই, আল্লাহ তার চেয়ে অনেক এই মাদ্রাসায় আমাদেরকে দিয়েছেন। আজ প্রায় 20-22 বছর হলো মুরব্বীরা আমাকে এই মাদ্রাসা সভাপতির দায়িত্ব দিয়ে রেখেছেন। আমি ঢাকায় থাকি, কঠিন দায়িত্ব। এই ফ্যাসিবাদী সরকারের 15 বছরের 7 বছর আমাকে কারাগারে আটকে রাখা হয়েছে। অনেক খেদমত অনেক সময় আমি দিতে পারিনি, কিন্তু আমার অবর্তমানে মাদ্রাসার কমিটি ভারপ্রাপ্ত সভাপতিরা প্রচুর পরিশ্রম করে এই মাদ্রাসাকে একদিনও থামতে দেননি, সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। মতে কোরআনের প্রতিষ্ঠান শিরোমণি হাফেজিয়া মাদ্রাসার 65তম 3 দিনব্যাপী বার্ষিক মাহফিলের আজকের সমাপ্তি দিনের উপস্থিত প্রধান অতিথি, বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় যিনি ইতিমধ্যে স্থান করে নিয়েছেন, পবিত্র কোরআনের সহজ সরল প্রাণবন্ত পাণ্ডিত্যপূর্ণ আলোচনা মানুষের হৃদয়কে স্পর্শ করে কোরআনের আলোয় মানুষকে আলোকিত করছে, সেই বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আমির হামজা হাফেজাহুল্লাহ, মঞ্চ উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মানিত সুধীবৃন্দ, এই ঐতিহাসিক বার্ষিক ওয়াজ মাহফিলের 4টি প্যান্ডেলে আমার সম্মানিত মা বোনেরা এবং মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এবং চতুর্দিকের রাস্তায় সমবেত আমার প্রিয় ভাইরা, আমরা সকলেই হৃদয় জুড়ে হৃদয়ের সমস্ত প্রশান্তি দিয়ে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন 5ই আগস্টের পর একটি নতুন বাংলাদেশে, একটি নতুন মুক্ত স্বাধীন পরিবেশে শিরোমণি হাফেজিয়া মাদ্রাসার এই 65তম বার্ষিক মাহফিলে আমাদেরকে হাজির হবার তৌফিক দান করেছেন। আমরা সেই রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। সবাই আবার হৃদয় দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের প্রিয় ভাজন মুফতি আমির হামজার মাধ্যমে দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি করে ইনশাল্লাহ এখান থেকে বিদায় নিয়ে যাব। তাই আমি শুধু আপনাদেরকে একটু অভিনন্দন শুভেচ্ছা জানানোর জন্য
সবার একটা নিয়ম, সভাপতির দু কথা বলতে হয়, তাই শুধু আমি দাঁড়িয়েছি। মূল আলোচনা ইনশাআল্লাহ প্রাণ ভরে আমরা হুজুরের কাছ থেকে শুনবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। আজকের এই মাহফিলে দূর দূরান্ত থেকে ভাই ও বোনেরা এসছেন। আমরা চতুর্দিক থেকে আসার সময় দেখলাম মাঠে যে পরিমাণ মানুষ, শিরোমণি বাজার, কলেজ, যশোর রোড, এদিকে দুদিকে রেল লাইন এবং গ্রামের ভিতরে যতদূর জায়গা আছে প্রায় এত পরিমাণ মানুষ চতুর্দিকে উপচে পড়ছে, বলুন আলহামদুলিল্লাহ। মা বোনদের জায়গা দেওয়ার কোনো ঠাঁই হচ্ছে না। আমরা প্রজেক্টর বসিয়েছি, মাইক দিয়েছি। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে সভাপতি হিসেবে একটু কৈফিয়ত পেশ করছি। আল্লাহর কাছে দোয়া করুন যে বিদ্যুৎ, মাইক, এগুলো সব ইলেকট্রনিক এবং প্রযুক্তিগত ব্যাপার, মাহফিলের শেষ পর্যন্ত যেন সালামাতের সাথে আল্লাহ তাআলা এইগুলো সুস্থভাবে পরিচালনা করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। যারা চারিদিকে দাঁড়িয়ে আছেন, যদি জায়গা পান একটু কষ্ট করে আপনারা মেহরবানি করে হুজুরের আলোচনাটা বসে বসে যদি শোনেন, তাহলে মাহফিলের শৃঙ্খলা এবং আদবটা আরো সুন্দর দেখা যাবে। মাদ্রাসার সেক্রেটারির কাছে আপনারা মাদ্রাসার বিবরণ শুনেছেন। 65 বছর এই মাদ্রাসার বয়স হতে যাচ্ছে। এই মাদ্রাসায় তশরিফ এনেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। এই মাদ্রাসায় তশরিফ এনেছেন বাইতুল মুকাররমের খতিব ছিলেন হযরত মাওলানা ওবায়দুল হক রাহিমাহুল্লাহ। এই মাদ্রাসায় তশরিফ এনেছেন সরসিনার মরহুম পীর সাহেব আবু জাফর মোহাম্মদ সালেহ। এই মাদ্রাসায় তফসির এনেছেন মুফতি আমিনী রাহিমাহুল্লাহ। এই মাদ্রাসায় তফসির এনেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, শেখুল হাদিস, বিশ্ববরেণ্য আলেমে দ্বীন আল্লামা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ সহ অসংখ্য ওলামায়ে কেরাম এই মাদ্রাসায় 65 বছরে এখানে তারা তশরিফ এনেছেন। আমিও এই মাদ্রাসা থেকে কোরআন পড়া শিখেছি। হাজার হাজার ছাত্র হাফেজ হয়ে শুধু এই এলাকা নয়, দেশ নয়, ইউরোপ আমেরিকার বিভিন্ন উচ্চ শিক্ষা অর্জন করে তারা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, ইউনিভার্সিটির প্রফেসর হয়ে তারা এই শিরোমণি হাফেজিয়া মাদ্রাসা বাংলাদেশের এই অঞ্চলের যে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, তার সুনাম তারা বিশ্বময় ছড়িয়ে দিয়েছে। আমরা মনে করি আজকে যারা সারা অঞ্চল, খুলনা যশোরের বিভিন্ন অঞ্চল থেকে যারা আসতে পেরেছেন, এই মাদ্রাসার মাহফিল কমিটির পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি অত্যন্ত সুচারুরূপে, সুশৃঙ্খলভাবে এই মাহফিল যেন পরিচালিত হয়। আমি শ্রোতা মণ্ডলী, মা বোন ভাইদের কাছে আবেদন করব, অনেক সময় যান্ত্রিক ব্যাপার, হঠাৎ করে মাইকে কোথাও একটু শব্দ কম হচ্ছে, কোনো একটা লাইট একটু বন্ধ হলো, কোনো একটা প্রজেক্টর একটু চললো না, এই কারণে হইচই করে পরিবেশটা নষ্ট করা কি ভালো হবে নাকি ধৈর্য ধরা ভালো হবে? যান্ত্রিক ব্যাপারে তো মানুষের হাত নেই। আমাদের পর্যাপ্ত বিভাগের লোকেরা সব জায়গায় স্বেচ্ছাসেবক, শৃঙ্খলা, বিদ্যুৎ, অজুর পানি, স্যানিটেশন, এই এক সপ্তাহ ধরে রাত দিন কঠোর পরিশ্রম করছে। কিছু হলেই ওনারা সেখানে চলে যাচ্ছেন এবং সেটা ঠিক করার চেষ্টা করছেন। এই জন্য আমি আপনাদের কাছে আবারও একটু সাহায্য চাইব। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, কোথাও যদি কোথাও একটু ত্রুটি বিচ্যুতি হয় তো চিৎকার করে আপনারা দয়া করে হইচই না করে আল্লাহ করে দোয়া করবেন, সবর করবেন। আর যারা ক্যামেরা, হুজুরের আলোচনা যারা কভার করবে তারা কোনো হইচই করবে না, এটা সরান, ওইটা সরান। আবার এটা করতে গেলে পেছনের ভাইদের একটু দেখতে অসুবিধা হয়, তারা আবার চিৎকার করেন তোমরা বসো, দাঁড়াইও না। এই সবগুলো মিলেমিশে আপনারা একটু হুজুরকে সবাই যেন দেখতে পারে, স্বস্তির সাথে ওয়াজটা শুনতে পারে, আমি সবার কাছে আন্তরিক সহযোগিতা কামনা করছি। পরিশেষে আমি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মুফতি আমির হামজাকে অভিনন্দন জানাই। কষ্ট করে তিনি দূর থেকে আজকে এখানে তশরিফ এনেছেন। খুব দুঃখের বিষয়, একটা কথা আপনাদের সজাগ থাকার জন্য বলি, উনাকে দাওয়াত দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে বলেছিলাম কুষ্টিয়া ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল, উনি আমাকে বলেছেন আমি আসব, অথচ অন্য ভুয়া নাম্বার ব্যবহার করে আজকেও আমাদের সেক্রেটারির সাথে বলা হয়েছে যে আপনারা টাকা পাঠান, টাকা না দিলে আমি আসবো না। আমি তো অবাক হয়েছি। অথচ পরে জানা গেল হুজুর বললেন আমি কিছুই জানি না, এবং আমি এখানে আসার জন্য কোনো অগ্রিম টাকা আমি কখনো গ্রহণ করিনি। অথচ সে ভুয়া ফোন থেকে বলছে আগে টাকা পাঠান, এই পাঠাও 20,000, পরে বলো আরো 30,000। এইভাবে এই অঞ্চলের অনেক মাহফিলের জন্য 70-80 হাজার করে 500টা মাহফিলে এই প্রতারক একটা গোষ্ঠী তৈরি হয়েছে। তারা হুজুরের নাম ভাঙিয়ে তারা এই ব্যবসা করছে।
আপনারা যারা হুজুরকে দাওয়াত দেবেন সরাসরি হুজুরের সঠিক নাম্বার জোগাড় করে তার সাথে কথা বলবেন। এরকম প্রতারকের ফাঁদে গিয়ে আমরা যেন প্রতারিত না হই। কি বলেন, ঠিক কিনা? পরিষ্কার করে হুজুর বলেছেন, এই মাহফিলের জন্য আমি কখনো কোনো অগ্রিম টাকা একটা টাকাও আমি গ্রহণ করিনি। নিজের গাড়ির তেল পুড়িয়ে আমি যখন বিকালে ফোন করেছি ডুমুরিয়া থেকে, হুজুর আপনি কোথায়? বলে আমি তো যশোর পার হয়ে এখন প্রায় নোয়াপাড়ার কাছে। আমি আলহামদুলিল্লাহ বলে খুশি হয়েছি। অথচ একটা অপপ্রচার করে অনেক সময় প্রতারকরা বিভ্রান্তি সৃষ্টি করে। আল্লাহ তাআলার এই গোলাম, আল্লাহর এই বান্দা, আল্লাহ তাআলার দ্বীনের পথের পথিক, কোরআন প্রেমিক এই শায়েখ, এই আলেমে দ্বীন, দীর্ঘ সময় তাকে অত্যাচার নির্যাতন করে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। জেল খেটেছেন, জেলখানায় তিনি আমার পাশে ছিলেন, আমি তাকে জেলে দেখেছি। একজন কোরআনের আলেম জেলখানায় রাস্তা দিয়ে হাঁটছেন আর হাতে কোরআন শরীফ তেলাওয়াত করছেন। হাজার হাজার বন্দীরা তাকে জড়িয়ে ধরেছে। এরকম এক আলেমে দ্বীনকে কারাগারের অন্ধকারে নিক্ষেপ করে এই 15 বছরের ফ্যাসিস্ট সরকার আলেম ওলামা শায়েখ ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যারা কারাগারে ফাঁসি দিয়ে হত্যা করেছে, কারাগারে তিলে তিলে হত্যা করেছে, শহীদ করেছে, আমির হামজা, মামুনুল হক আরো অনেক শায়েখ ওলামা একরামকে কারাগারে বন্দী করে নির্যাতন করেছে। মহান আল্লাহ তাআলার আসমান থেকে ফয়সালা হয়ে গেছে। 5ই আগস্ট আল্লাহ তাআলা ক্ষমতা থেকে তাদের বিদায় করে দিয়েছেন। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আজ মুক্ত স্বাধীন বাংলাদেশে স্বস্তির নিঃশ্বাস ফেলে আমরা আজকে পবিত্র কোরআনের তাফসীর করার সুযোগ পাচ্ছি। আলহামদুলিল্লাহ। আপনারাই বলুন, যদি ওই ফ্যাসিবাদী অত্যাচারী শাসকরা আজ ক্ষমতায় থাকতো, ওই 5ই আগস্টের বিপ্লব যদি না হতো, আমি গোলাম পরোয়ারের সভাপতিত্বে আর আমির হামজার উপস্থিতিতে এখানে মাহফিল হবে এ কথা ঘোষণা করলে কি মাহফিল হতে দিত? আপনি সেই আল্লাহর শুকরিয়া আদায় করব না? মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। 3 দিন সুস্থভাবে মাহফিল হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা বিশিষ্ট ইসলামিক স্কলার ডক্টর প্রফেসর আফম খালিদ সাহেব এসে মূল্যবান বক্তব্য রেখে গেছেন। আমাদের মাওলানা আবুল কালাম আজাদ বাশার সাহেব এসছেন। আজকে আবুল কালাম আজাদ সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ ওলামায়ে কেরাম মূল্যবান বক্তব্য রেখেছেন। আমরা আজকের এই মাহফিলে আল্লাহর এত সব নেয়ামত, এত সব করুণার জন্য আল্লাহর কাছে সিজদা অবনত হচ্ছি। আল্লাহ, তোমার দরবারে আমাদের শুকরিয়া তুমি কবুল করো। যে হাফেজিয়া মাদ্রাসা কোরআনের খিদমতের ওসিলায় এই হাজারো লক্ষ মানুষ আজকে চতুর্দিকে এই মাহফিল শোনার সুযোগ পেল, কোরআনের এই প্রতিষ্ঠান করার জন্য তিলে তিলে 65 বছর আগে যারা শ্রম দিয়ে জমি দিয়ে এই মাদ্রাসা করেছিলেন, অনেকে ইন্তেকাল করে মাদ্রাসার পাশে তারা ঘুমিয়ে আছেন, অনেকে জীবিত আছেন, অনেকে অসুস্থ আছেন। আল্লাহ, যারা চলে গেছেন তাদেরকে তুমি এই কোরআনের ওসিলায় জান্নাতুল ফেরদাউস নসিব করো। যারা এই কোরআনের খেদমতের সাথে এখনো লিপ্ত আছেন, অর্থ দিচ্ছেন, অনেক সুদী আছেন, আমাদের বলে না, ডাউল চাউল পাঠায় দেয়, টনকে টন অর্থ দেয়, টাকা দেয়। আমরা নতুন ক্যাম্পাসের জন্য লক্ষ লক্ষ টাকার জমি খরিদ করছি, সরকারি কোনো টাকা আমরা পাই না, সব জনগণের টাকা। শুনলেন মাসে 10 লক্ষ টাকা ব্যয় হয় এই মাদ্রাসার বেতন আর অনুষ্ঠান পরিচালনা করতে, একটা টাকা সরকার আমাদের দেয় না। বরং এতিমদের যে টাকা ছিল গত 15 বছরের ফ্যাসিবাদী সরকার সেই এতিমদের ক্যাপিটেশন গ্রান্ট বাতিল করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের কোনো আফসোস নেই। আল্লাহ তার চেয়ে অনেক এই মাদ্রাসায় আমাদেরকে দিয়েছেন। আজ প্রায় 20-22 বছর হলো মুরব্বীরা আমাকে এই মাদ্রাসার সভাপতির দায়িত্ব দিয়ে রেখেছেন। আমি ঢাকায় থাকি, কঠিন দায়িত্ব। এই ফ্যাসিবাদী সরকারের 15 বছরের 7 বছর আমাকে কারাগারে আটকে রাখা হয়েছে। অনেক খেদমত অনেক সময় আমি দিতে পারিনি, কিন্তু আমার অবর্তমানে মাদ্রাসার কমিটি ভারপ্রাপ্ত সভাপতিরা প্রচুর পরিশ্রম করে এই মাদ্রাসাকে একদিনও থামতে দেননি, সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি সকলের প্রতি আল্লাহর শুকরিয়া আদায় করি। আমার অবর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি শেখ সিরাজুল ইসলাম, উনি দায়িত্ব পালন করতেন, আজকে তিনিও অসুস্থ হয়ে এখানে বসে আছেন। হাফেজ আতাউর রহমান, হাফেজ ইসমাইল হোসেন, যারা এখানকার প্রথম ছাত্র, প্রথম হাফেজ প্রতিষ্ঠার সাথে জড়িত, এই গ্রামের অনেক মুরব্বী বিদায় নিয়েছেন। আমি মুফতি আমির হামজাকে নিবেদন করব, মাহফিল শেষে আজকে আমাদের এই কলিজার প্রতিষ্ঠান যেখান থেকে হাজার হাজার হাফেজ এখান থেকে বেরিয়ে গিয়েছেন, তাদের জন্য একটু দোয়া করবেন। আপনারা ধৈর্যের সাথে মাহফিল সমাপ্ত হওয়া পর্যন্ত আখেরি মুনাজাতে শরীক হয়ে বিদায় নেবেন। সবাই আমরা রাজি আছি? আমি আবারও আমাদের ভাই
আর পর্দার আড়ালে হাজার হাজার মা বোনদের কাছে দোয়া কামনা করে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার সভাপতির বক্তব্য এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।